আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বক্তব্যে ভুল উচ্চারণ হবার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শায়েখ সাইফুল আজম আল আজহারি। ভুল ত্রুটি ক্ষমার অযোগ্য নয়, বরং সংশোধনেরই অংশ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কিছুক্ষণ আগে একটি ভিডিও ক্লিপ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি মূলত গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত একটি সেমিনারের দীর্ঘ প্রায় 2 ঘণ্টার আলোচনার একটি সংক্ষিপ্ত অংশ। উক্ত দীর্ঘ আলোচনায় অসাবধানতাবশত ও অনিচ্ছাকৃতভাবে একটি মারাত্মক ভুল সংঘটিত হয়েছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মতে মুসলিমার মা হিসেবে সম্বোধন করতে গিয়ে অসর্কতাবশত মুখ থেকে অন্য একটি শব্দ প্রকাশ পেয়ে গেছে। সম্পূর্ণ বক্তব্যটি বা ক্লিপটি আগের ও পরের অংশ শুনলে যে কেউই সহজে বুঝতে পারবেন যে এটি একান্তই একটি মানবিক অনিচ্ছাকৃত ভুল ছিল। যারা অতি দ্রুত বিষয়টি আমাদের নজরে এনেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। পরম দয়াময় আল্লাহ যেন আমাদের সকল অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করেন এবং সঠিক পথে অবিচল রাখেন। আমিন। এবার শুনুন সম্পূর্ণ আলোচনা, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আমাকে এক জায়গায় দাওয়াত করেছে, বড় মাহফিল। তো আমি গিয়েছি, যেহেতু ঈদে মিলাদুন নবীতে আসা যাওয়া হয়। আমি মাহফিলে তকরীর করার আগে আমাকে বলতেছে, হুজুর এই কিছু মনে না করলে আপনি দয়া করে আবু বকর সিদ্দিকের নাম নিয়েন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এগুলা না নিয়ে হুজুর শুধু আলে রাসূলের কথা বলি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে বুঝতে পেরেছে হয়তো আমার চেহারা সুরত দেখে আমার রাগে তখন, বুঝছেন না, টন টন করতেছে। সে আবার আমার কানে কানে বলতেছে, হুজুর মাহফিল আবার নষ্ট হয়ে যাবে। আমি পরিবেশ সৃষ্টি করেছি। আমি বলতেছি, এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করেছেন, এগুলাই তো হাদিস। কিন্তু এখন যে হাদিস শোনাবো সেটা আমার নবী বলেন নাই, সেটা আমার নবীর একজন স্ত্রী বলেছেন। কি বলেছেন? উনি বলেছেন, আমি ফাতেমার চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা সালাম, আমি ফাতেমার চেয়ে আমার নবীর মতো রাত্রি জাগরণ করে এত বেশি ইবাদতকারিনী, এত বেশি রোজা রাখনে ওয়ালি আমার জীবনে আমি দেখিনি। ওয়াও করে সবাই কেঁদে উঠেছে ফাতেমার চেয়ে। আমি বললাম, জানেন এই হাদিস কে বলেছেন? এই কথা যিনি বলেছেন উনার সাথে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চুল পরিমাণ যদি বিদ্বেষ থাকতো, আর যাই হোক উনি এই কথা বলতে পারতেন না। ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। সবাই বলেছে ঠিক। আল্লাহ এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের কন্যা, আমার নবীর স্ত্রী, কুল কায়নাতের মুমিনদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চুপ হয়ে গেছে মজলিস, চুপ হয়ে গেছে। আমি বললাম, আমার ভাইরা, মুরব্বীদের প্রতি আমার কোনো আওয়াজ নাই, আমার মেসেজ তরুণ প্রজন্মের প্রতি। হে তরুণ, সবার অধিকার আছে সত্যকে জানা। আসেন সত্যকে জানি, আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নাই। তরুণ প্রজন্ম সত্য জানার অধিকার রাখেন। আসেন, আপনি আমার কাছে আসেন, আমাকে আপনার কাছে নিয়ে যান, আপনার কথাগুলো আমাকে বলেন, আমার কথাগুলো আপনাকে বলতে দেন, যাতে যুক্তির দেওয়ালে আশকে রাসূলের বাড়িতে আমাদের দুইজনের মাঝে দূরত্বের যে দেওয়াল তৈরি হয়েছে সেটা ভেঙে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? এটা বলে তো শেষ করে চলে গেছি। যারা দাওয়াত করেছে তারা আসেও নাই, টাকাও দেয় নাই। মামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আয়োজন করেছেন সবার প্রতি আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। এখানে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের 10-15 মিনিট আমরা চাচ্ছি ওয়ান ওয়ে না হোক, টু ওয়ে হোক। তো আমাদের যারা এটা আপনারা ভিডিও করছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যা মন চায় হেডলাইন করিয়েন না, আমার নবীকে কষ্ট দিয়েন না। দুঃখে পড়ে যাবেন, হয়তো 2-4টা টাকা ইনকাম করতে পারবেন, দুঃখে পড়ে যাবেন। মিশনের কাজ হচ্ছে, মিশন যার মাধ্যমে ডিস্টার্ব হবে সে অস্থির হবে। আমি আল্লাহ রসুলকে হাজের ও নাজের করে বলছি, দুঃখে পড়ে যাবেন, এই কাজ করবেন না, অন্তত আমার সাথে করবেন না।
সুতরাং জিম্মাদারি রেখে আপনারা আমাদের এই বক্তব্যগুলো পৌঁছিয়ে দেবেন। গতকালকে আমাদের ভাই জমিতুল ফলার একটা বক্তব্য কেটে আমাদের সাথে চলাফেরা করে লিখেছে, বাইতুল মুকাররমের খতিবকে রোস্ট করেছেন আল্লামা আজহারী সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যাহা আমরা বলি নাই, যাহা আমরা ভিতরে লালন করি না, আপনি তাহা আপনার শুধুমাত্র আপনার ভিডিও দেখার জন্য, শুধুমাত্র 2-4 পয়সা ইনকামের জন্য। এখন আমরা যদি বলি আগামী কাল থেকে আমাদের ভিডিও কেউ প্রচার করতে পারবেন না, আপনি প্রচার না করলে আমার কি 3 পয়সার কোনো ক্ষতি হবে বেটা? কিচ্ছু না। আমারে আপনি চিনলেও কিছু আসে যায় না, আমারে আপনি না চিনলেও কিছু আসে যায়। আমি দোয়া করি আল্লাহ কেউ না চিনুক, আপনি চিনলে হবে। আমার নবী খুশি থাকলে হবে, কবরের মধ্যে আমার নবী একটা মুস্কি হাসি দিলে হবে, আর কোনো কিছু লাগে না। এবার আপনারা তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেন, আমার কোনো অসুবিধা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল, আমার নবীর স্ত্রীগণ। একটা হাদিস আমি এটা জমিতুল ফালাই বলেছি, আপনারা দয়া করে শুনবেন, তাইলে এই প্রশ্নগুলো আর আসে না। দেখেন আমাদের এখানে একটা হচ্ছে ইফরাত, একটা হচ্ছে তাফরিদ, মাঝখানেরটা হচ্ছে ইতিদাল, একটা হচ্ছে বেশি চালাক। বুঝতে পেরেছেন? ও সিঁড়ি ওই জায়গায়, তো পুকুর দেখতে হবে, এখান থেকে স্টপ করে দিয়েছে, বেশি চালাক। আরে বেটা আরো আধা মাইল আছে, আপনি আধা মাইল যাবেন না, পানি পড়ে যাবে, পানি পড়ে যাবে, সেই কারণে ডালে না। তো এখানে বোতল পূর্ণ হয়েছে, হয়েছে অর্ধেক না, এটাকে বলে তাফরিদ। এখন ইনি বেশি বুঝতে গিয়ে পানি ডালতে ডালতে আধা কিলো পানি ফেলে দিয়েছে, এটাকে বলে গুলুফ, ইফরাত। ইফরাতের মাধ্যমে দ্বীনের মধ্যে বেদাত ঢুকে, তাওহীদের তাফরিদের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢুকে। মাঝখানেরটা ইতিদাল। আমার নবীর, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াতে তাথহীর বলে নাই, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতটা আজওয়াজে মুতাহারা, পুরো আয়াতের কনটেক্সটের মধ্যে আজওয়াজে আমার নবীর স্ত্রীগণ, আমার নবীর স্ত্রীগণকে শুধু এরাই আহলে বাইত। যেই পঞ্চতনের কথা আপনারা বলেন, সেই পঞ্চতন এই আয়াতে তাথহীরের মধ্যে অন্তর্ভুক্ত না, শুধু আমার নবীর স্ত্রীগণ অন্তর্ভুক্ত। এই কথা যারা বলে তাদেরকে আমরা খারিজিয়ু যেহন বলি। আপনারা বুঝতে পেরেছেন? এদের ভিতরে আমার নবীর পরিবারের ব্যাপারে কি আছে? দুশমনী আছে। আর শিয়ারা এই আয়াতের ব্যাখ্যায় শুধুমাত্র পাক পাঞ্জাতান সিলেক্টেড কিছু আলে রাসূলকে মনে করে, আজওয়াজে রাসূল এই আয়াতের অন্তর্ভুক্ত না মনে করে। কিন্তু আপনি যদি পিছনের 5-6টা আয়াত দেখেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ইন কুনতুন্না তুরিদনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা, এরকম করে আবার আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ, ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, এরপরে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর আগে ওয়ামান ইয়াকনুত মিনকুন্না, পুরো আমার নবীর আজওয়াজের জন্য। কিন্তু শুধু এখানে এসেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আন কুম বলেছে। কুম যখন বলেছে, বলার দরকার ছিল কুন্না, কারণ স্ত্রীদের কথা হচ্ছে, তো স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে কুম না কুন্না, তো কুন্না না বলে এই আয়াতের মধ্যে কুম বলেছে। আমরা বুঝতে পেরেছি এখানে পুরুষ এবং মহিলা দুইটাই শামিল আছে, বিদায় কুন্না না বলে কুম বলেছে। কিন্তু শিয়ারা আয়াতের মধ্যে শুধু বলে শুধু আলে রাসূল উদ্দেশ্য, আজওয়াজ এখানে অন্তর্ভুক্ত না। আমরা তাদেরকে শিয়া বলি, আমরা তাদেরকে উম্মতে মুসলিমা মনে করে। আমরা যখন উম্মতে মুসলিমা মনে করব, বলবো, তো সেটার মাধ্যমে উদ্দেশ্য কি? সেটার মাধ্যমে আহলুস সুন্নাতে ওয়াল জামা উদ্দেশ্য। আমি বারবার উম্মতে মুসলিমা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আহলে সুন্নাহ ওয়াল জামা মানে এই 2 টাকার 5-6 জন মিলে আহলে সুন্নাহ ওয়াল জামা না, কুল কায়নাত উম্মতে মুসলিমার 80 থেকে 95% আহলুস সুন্নাতে ওয়াল জামা। মিডিয়াতে উপস্থিতি কম, টাকা পয়সা কম, ডলার কম, তেল কম, সেই কারণে সব জায়গায় পিছাই পড়ছি। সংখ্যায় বেশি, কার্যক্রম কম, অথবা মুখে বলি হুসাইনিয়ত, লালন করি এজিদিয়ত, সেই কারণে কাজের মধ্যে বরকত নাই। তাহলে আয়াতে তাথহীরের মধ্যে
শুধুমাত্র পাক পাঞ্জাতন না, আমার নবীর স্ত্রীগণ পাক পাঞ্জাতন, আমার নবীর আল, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তাদের আওলাদ সবাই আমার নবীর আলের অন্তর্ভুক্ত। তবে 4 জনের ব্যাপারে আমার নবী অগণিত হাদিস বলেছেন, যে হাদিসের সংখ্যার দিক থেকে তাওয়াতুরের পর্যায়ে, ইমাম রাজি বলেছেন তাওয়াতুরের পর্যায়ে পৌঁছে গেছে। মানে খুব নির্ভরযোগ্য সূত্রে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে হাসান হুসাইন, হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমাদের অনেক ভাই বলেন আল্লাহ রাসূলের কি আর আওলাদ ছিল না? অবশ্যই ছিল, সব আমার মাথার উপর, সব আমার মাথার উপর। তো বলে এই গতকালকে রাতে একজনের বক্তব্য শুনতেছিলাম, ওনারা শুধু 4 জনের কথা বলেন। আরে ভাই, আমি বলি নাই তো, আমার নবী বলেছেন। বেশি পণ্ডিতি করলে ওখানে গিয়ে ইখতিলাফ করেন। সমস্যা হচ্ছে আমার সাথে ইখতিলাফ করলে ইখতিলাফ, মা বাবার সাথে ইখতিলাফ করলে বিয়াদব, কিন্তু আমার নবীর সাথে ইখতিলাফ করলে কাফের। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। তাহলে আলে রাসূল বললে মানে আয়াতে তাতহীরের মধ্যে আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল মানে সবাই আজওয়াজ, আমার নবীর আল, সন্তান। তবে এগুলার মধ্যে 4 জনের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এদের উপর অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করা হয়েছে। এই জন্য এই 4 জনকে আমার নবী সহ উম্মতে মুসলিমা পাক পাঞ্জাতন বলে, পবিত্র 5 জন সত্তা। এই কারণে বলে, কারণ আমার নবী বলেছেন, সেজন্য। যাই হোক,